তুলুন তো, কারা কারা পুরীতে গেছেন দেখে তো। পুরী পুরী, বাহ ভালো লাগছে। আর একবার হাত তুলুন তো, কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছে? কেউ খায়নি, সব নামিয়ে দিয়েছে। সবাই খেয়েছে কিন্তু এখন নামিয়ে দিচ্ছে। আমি পুরীতে গিয়ে যাকে জিজ্ঞাসা করি বাড়ি কোথায়, বলে দক্ষিণ 24 পরগনা। বাড়ি কোথায়, বলে দক্ষিণ 24 পরগনা। মা তোমার বাড়ি, বলে দক্ষিণ 100-র মধ্যে 80টা ঘুরছে, ক্যাংড়া ভাজা খাচ্ছে, ঘুরছে। কোথা বাড়ি, বলে দক্ষিণ 24। তখন তো বুঝতে পারিনি যে পরে আসলে গিয়ে বলবো, জানলে কি আর বলতো। আবার কেউ কেউ দেখি আমাকে মুখ চিনে গেছে তো, বুঝলেন, এখন হাটে ধরে আছে ক্যাংড়া ভাজা। কৃষ্ণবাবু আপনি কোথায় যাবেন? আরে তুমি পুরী আসতে, আমি আসতে পারিনি। ও আপনিও পুরী আসেন, তা আসুনি। আপনি কি খাচ্ছেন? না এই ছেলে মেয়ের সঙ্গে একটু এলাম, ওরা এসেছে, আমি কি একা থাকবো? কোথায় বাড়ি? সন্দেশখালী। বাহ ভালো। সন্দেশখালীর থেকে পুরী গিয়েছে ক্যাংড়া খেতে, কোথাও পাওয়া যাচ্ছে না আর। হ্যাঁ, মনে রেখো, কোনো তীর্থস্থানে গিয়ে কোনোদিন আমিষ খাবে না, এতে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। পুরী, নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, এসব জায়গায় গিয়ে আমিষ সেবা করতে নেই। তা আপনারা প্রশ্ন করতেই পারেন, আমিষ যদি খাবো না, একটা দোকান কেন বসেছে? দোকান বসেছে বলেই তুমি খেয়ে নেবে? হ্যাঁ, অযোধ্যা রাম মন্দিরে নিয়ম করে দেওয়া হয়েছে, রাম মন্দিরের 25 কিলোমিটারের মধ্যে কোনো আমিষের দোকান চলবে না। এমনি এমনি নয়, অনেক সুন্দর করে পেয়েছ এই দেহ, একে যত্ন করতে শেখো। শুধু তো বাইরেটাই ফেয়ার লাভলি মেখে ফর্সা করে নিলে। ফেয়ার লাভলি মেখে ফর্সা হয় না যদিও, কেউ যদি হতো তাহলে আফ্রিকার লোক কেউ কালো থাকতো না, ওরা কেজি দরে কিনে নিয়ে গিয়ে সব ঘষে নিত গোটা গায়ে। ফেয়ার লাভলি মেখে ফর্সা হয় না, মানুষ মাকে একটু তো ঘষে। তো যাক, শুধু বাইরে ক্রিম দিচ্ছ, ভেতরে একবার মাখো না, মাখলে হবে নাকি? ভেতরে মাখাতে হবে তো। হ্যাঁ, দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান। জীবন সাজাবে কৃষ্ণ নাম দিয়ে। কেন জানো? যেদিন আমি মরে যাব না, আমার জীবনের শেষ মেকআপটা কিন্তু চন্দন তিলকেই হবে, ক্রিম দিয়ে কিন্তু হবে না। আমার জীবনের শেষ নাম কিন্তু হরিনামই হবে, অন্য নাম কিন্তু হবে না। মনে রাখবে, তোমাদের দক্ষিণ 24 পরগনা জেলায় একটা জায়গা আছে, আমরা কদিন আগে কীর্তন করলাম, সদাব্রত ঘাট, বারুইপুর, যেখানে মহাপ্রভু এসেছিলেন, যে ঘাটে পিছলে আষাঢ় খেয়ে পড়ে গিয়েছিলেন। ভৈমী একাদশীর দিন আমাদের গান ছিল, অন্তত কয়েক লক্ষ মানুষ সেই ঘাটে স্নান করছে, লক্ষ লক্ষ মানুষ। সকলার কপালে তিলক, গলায় তুলসীর মালা। যে মেয়েটা কলেজে পড়ে, জীবনে তুলসীর মালা পরে না, সেও সেদিন পরে নিয়েছে। তাহলে কি তুমি পড়ছো? বলে আজ পড়বো না তো কবে পড়বো? নিজেকে বড় গর্ব হয়, জানেন, আমি হিন্দু সনাতনী বলতে বড় গর্ব হয়। এই ঘাটে মহাপ্রভু ছিল, এসে আমি সেই ঘাটে এসেছি। আটিসারা মহাপ্রভু তলা, অনন্তাচার্য ব্রাহ্মণের ঘরে দুরাত্রি কাটিয়েছেন মহাপ্রভু তোমাদের এই বারুইপুরে। কীর্তন খোলা মহাশ্মশান, যেখানে দেহ পোড়ানো হয়, মহাপ্রভুর খোল ভেঙে গিয়েছিল, জায়গাটার নাম হয়েছে কীর্তন খোলা। জয়নগর, এখানে মোয়া পাওয়া যায়, বিশ্ববিখ্যাত মোয়া। জয়নগরে বড় মন্দির, আর রাধা বল্লভজিউর মন্দির। যশোর থেকে মহারাজা এসে মন্দির নির্মাণ করেছিলেন ওইখানে। এখনো পর্যন্ত মন্দিরের ধারে একটা কদম গাছ আছে, যে গাছে কোনো পাতা নেই, শুকনো গাছ। প্রত্যেক বছর রাস পূর্ণিমার দিন মধ্যরাত্রে কদম গাছের যে কোনো একটা শুকনো ডালে দুটো কদম ফুল ফোটে। ফুল দুটো পেড়ে নিয়ে এসে রাধা গোবিন্দের চরণে দেয়া হয়, তারপরে মেলা শুরু হয়। তোমরা কি ভাবছো মহিমা নেই? আছে, দেখতে হবে, খুঁজতে হবে, তবে তো বুঝতে পারবে, নাহলে বুঝবে কি করে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গেল, আজই নিয়ে গেল রঘুনাথ দাস, ছুটতে ছুটতে পুরী ধাম চলে গিয়েছে, মহাপ্রভুর চরণে পড়েছে। কি পুরীর মন্দিরে গেলে, পুরীতে গেলে সবার আগে লক্ষ্য করবে কি, পুরীতে যারা ঘুরে বেড়ায়, যে পান্ডা, যাদেরকে পান্ডা বলে, জগন্নাথের সেবক, কোনো পান্ডাকে, পান্ডার কাছে গিয়ে বলবে আমি জগন্নাথের যে রান্না হয় একটু দেখতে চাই। ওরা সহজে দেখাতে চায় না, ওদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে হয়, তবে দেখায়।
ওদেরকে পয়সা দিয়ে কিনা যাবে না, ওদের প্রচুর পয়সা, জগন্নাথের ভাণ্ড ওদের কাছে আছে, বিশাল টাকা ওদের। পুরীর জগন্নাথের রান্নাঘর হচ্ছে পৃথিবীর মধ্যে একটা আশ্চর্য। কেন জানো? প্রত্যেকটা যে উনুনগুলো বসানো আছে, প্রত্যেকটা উনুনে 12টা করে হাঁড়ি বসানো আছে। নিচের হাঁড়িটা সব থেকে বড়, তারপরেরটা ছোট, তারপরটা ছোট, তারপরটা ছোট, উপরেরটা একদম ছোট, এইটুকু। যে জ্বালনে রান্না করা হচ্ছে, জ্বালনটা একবারই ঠেলে দেওয়া হয়, আর দেওয়া হয় না, একবার। কিন্তু আশ্চর্য কি জানো মা, রান্না তোমরাও তো করো, আশ্চর্য দেখবে যে হাঁড়িটা একদম উপরে বসে আছে সেটা সবার আগে হয়ে যায়, যেটা সবার নিচে আছে ওটা সবার শেষে হয়। এই হচ্ছে জগন্নাথের মহিমা। স্বয়ং মা অন্নপূর্ণা রান্না করেন জগন্নাথ দেবের জন্য। পুরীতে যেখানে জগন্নাথের রান্না হয়, বলো পুরীর মন্দির কমিটির পয়সা নেই? একটা জলের সাবমার্সিবল মেশিন তারা বসিয়ে নিতে পারে না? বসায় না। কুয়ো থেকে জল তুলে রান্না হয়। কুয়োতে, যে কুয়ো থেকে জলটা তোলা হয় ওখানে সাক্ষাৎ মা গঙ্গা বিরাজমান। জগন্নাথের ভোগের জন্য জল ওখান থেকে তোলা হয়। আরো আশ্চর্য কি জানো, যে ভাণ্ডগুলো রান্নার কাজে ব্যবহার হয় সব মাটির ভাণ্ড। দেখবে একবার যে ভাণ্ডটা ব্যবহার হয়ে যায় ওটা পরের দিন আর ব্যবহার হয় না, ভেঙে ফেলে দেওয়া হয়, নতুন ভাণ্ড, নতুন, সব নতুন। রোজ 10,000 ভক্তের প্রসাদ হয়, রান্নাটা হয় 10,000, এমনি নয়, এমনি নয়। আর সব থেকে আশ্চর্য কি জানো, পুরীর জগন্নাথ মন্দিরের রান্নার যে সরঞ্জাম, মানে যা সবজি মশলা যা যা দরকার, কোনো কিছু বাজার থেকে কেনা হয় না। জগন্নাথের নিজস্ব শস্য ক্ষেত্র মানে জমি আছে, সেই জমিতে যে ফসল ফলে, যা মশলা, ধনে কেনা নয়, ওখান থেকে চাষ করা হয়, বেটে মশলা দিয়ে রান্না করা হয়। হলুদ, লঙ্কা, জমিটার পরিমাণ কত জানো? 5,000 বিঘে জমি আছে জগন্নাথের। ভোগের জন্য ওখানে সব সামগ্রী তৈরি হয়। এবং আশ্চর্য, আমরা দর্শনে গিয়েছিলাম সেই জমি। আমাকে গোপাল পান্ডা বলেছিল, তিনি আমাকে বলছেন, জানেন কৃষ্ণবাবু, এই যে জমি দেখছেন না, এখানে দেখুন সব ধরনের সবজির গাছ আছে। যেদিন আমাদের প্রভুর যেইটা সেবা করতে ইচ্ছে হবে সেই ফসলটাই ফুলে উঠবে। তুমি যুক্তি দিয়ে ভগবান খুঁজছ, গদ্দপ কোথাকারে। মনে রাখবে সব সময় সমস্ত মায়েরা শিলে বাটে মশলা, বড় বড় শিল নোড়া আছে। কেন? তোমাদের মন্দিরে যে মালসা ভোগ হবে মিক্সিতে পেশাই হচ্ছে, চিড়ের যে মশলাটা মিক্সিতে হয়ে যাচ্ছে। তা তোমরা মিক্সি কিনতে পারো, জগন্নাথ মন্দির কমিটির পয়সা নেই কটা মিক্সি কেনার জন্য? মিক্সি নয়, মনে করলে না মিক্সির কোম্পানি কিনে নিতে পারে যে পয়সা আছে। শিল নোড়ায় বাটে। কেন? হাতে পরিশ্রম করে বেটে ভগবানকে সেবা দেয়। বাজারের যে আলু যেটা আমরা খাই, এই আলু জগন্নাথের সেবায় কম ব্যবহার হয়। যদি ফসল ফলে তবেই হয়, নাহলে আমাদের মেদিনীপুরের দিকে যাকে বলে মাটির আলু, মানে চুবড়ি আলু, শিকড় থাকে কালো কালো, বড় বড় মাটির তলায় হয়। এদিকে কি বলে আমি জানি না, সেই আলু, হ্যাঁ খামালু, সেই খামালু জগন্নাথের সেবায় লাগে। হ্যাঁ, খামালু, কচু। আর সব থেকে কি জানো, আমরা 11 জন ভক্ত প্রসাদ পেয়েছিলাম প্রথম বছর গিয়ে, 11 জন। তা আমি পান্ডাকে বিল করিয়ে বলেছিলাম যে আপনি প্রসাদটা নিয়ে যাবেন হোটেলে। বলে আপনার চিন্তা নাই গো, মু নিয়ে চলে যাবে। বলছি মু নিয়ে চলে যাবে। ঠিক 2টোর সময় এসে পড়েছে প্রসাদ নিয়ে, বুঝলে। বড় বেতের ভাণ্ড, বেতের হাঁড়ি আছে, বিরাট বেতের ভাণ্ড আছে, তাতে করে প্রসাদ সাজিয়ে কলা পাতা নিয়ে মাথায় করে চলে এসেছে। আসি গেছি, বুঝে পড়ো। হ্যাঁ বাস বুঝে বললাম। ও বাবা, সে প্রসাদ দেখে তো মাথা খারাপ। এই যে ভাঁড়, আমি কি আনছেন? এই হ্যাঁ প্রসাদ বায়না করেছে, এই প্রসাদ, এই হাঁড়ি। হ্যাঁ, এ কমিটি মালসা ভোগ দিচ্ছে, এক একটা মালসায় মিনিমাম চিড়ে আছে 1 কিলো করে। তাও মায়েরা বলছে কম হয়ে গেল, আমার মেয়ে পেলনি, ছেলে পেলনি, স্বামী পেল। তুমি কি এনেছো? হ্যাঁ, তুমি কি এইটুকু হাঁড়ি এনেছো? আর 11 জন লোক আছে। বলছে শোনো বাবু, যদি শেষ করিবারে পারো তো আবার নিয়ে আসিবে, দাও।
আমি বলছি আমি তো একাই শেষ করে 2টো পর্যন্ত বসে আছি না খেয়ে। কিসের শেষ? এইটুকু ভাণ্ডের প্রসাদ এনেছে, 11 জন খাওয়ার পরেও দেখা যাচ্ছে ভাণ্ডের নিচে তখনও যা আছে 2 জন আরো খেতে পারে। হ্যালো, এরকম কেন? বলছি যখন ভাণ্ডটা দেওয়া হয়েছে না, ওটা ঠুসে দেওয়া আছে একদম। ভাণ্ডের মুখটা সরু, পেটটা তো বড়, নিচটা আবার সরু, ওটা একদম ঠুসে দেওয়া আছে। একটা ভাণ্ডের প্রসাদ, এইরকম একটা ভাণ্ডের প্রসাদ 6 জনেও খেয়ে শেষ করতে পারছে না। আর সব থেকে আশ্চর্য কি জানো বাবা, ওই যে অত রকমের পদ, 56টা ব্যঞ্জন পুরো গুনে দেবে। মানে আমি শুধু সবজিটা বললাম 56, এরপরে পিঠে পুলি পায়েস মিট কতগুলো খাবে, একটু একটু করে খুঁটে খুঁটে নিতে নিতে তোমার পেট ভরে। আর তোমরা কীর্তনে যে অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষ পালা শোনো, ক্ষীরচোরা গোপীনাথ, সরি অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষ পালা শোনো না? গোবিন্দ ঘোষের ছেলে মারা গিয়েছিল। অগ্রদ্বীপের গোপীনাথে যদি কোনোদিন তোমরা যাও, গোপীনাথের জন্য যে ক্ষীরটা তৈরি করা হয় না, ক্ষীরটা যদি ভাঁড় ধরে এইভাবে উল্টে এইভাবে নাড়াও, 1 ফোঁটা ক্ষীর নিচে পড়বে না। এই সব দর্শন করবে। সারা জীবন তো পয়সা অনেক দিকে উড়িয়েছ, তীর্থস্থানে যাবে, দর্শন করবেন, তাহলে তো বুঝবেন লীলা এখনো চলছে, তবে তো তার প্রতি বিশ্বাসটা আরো প্রগাঢ় হয়ে যাবে। আমরা দর্শন করেছি, আমরা ঘুরেছি। নিত্যানন্দ প্রভুর কালকে বলেছিলাম নেপালগঞ্জ বাজারে, নিত্যানন্দ প্রভুর যে বিয়ে হয়েছিল, গোটা গ্রামের মানুষকে যে নিমন্ত্রণ দিয়েছিল, গোরাচাঁদ চক্রবর্তীর বাড়িতে আমরা অম্বিকা কালনায় দেখে এসেছি, তার বাড়িতে তার নাতিগণ তার চিঠি এখনো গুছিয়ে রেখেছে। উদ্ধারণ দত্তের হাতে লেখা চিঠি, যা নিতাই চাঁদের বিয়েতে উদ্ধারণ দত্ত গোটা গ্রামের লোককে নিমন্ত্রণ দিয়েছে। রূপালী কলিতে লেখা আছে সেই চিঠি। তো সোজা জিনিস নয়। শুধু বাইরে থেকে দাঁড়িয়ে টকটক 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 করে কথা, আড়ালে থেকে মুখ ঢাকা দিয়ে একটু ফেসবুক ইউটিউবে ভিডিও করে ছাড়লেই কি শুধু সেরা হয়ে যাওয়া যায় নাকি? মানুষের মাঝে এসে দাঁড়াও, মানুষের সামনে দাঁড়িয়ে ধর্মের সত্যতা প্রচার করো, প্রকৃত ভক্তির পথ প্রচার করো, সমাজ তোমায় সাদরে গ্রহণ করে নেবে, কেউ বাদ দেবে না। আরেকটা কথা কি, এই হরিনামের আসরটা তোমরা বাঁচিয়ে রাখবে সারা জীবন, যেন বন্ধ না হয়ে যায়। মায়েরাও ভিক্ষা করবে, হরিনামের আসর বন্ধ হতে দেওয়া যাবে না, হরিনাম চলবে। হিন্দুদের এক হওয়ার মূল মন্ত্রের জায়গা হরিনাম। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর তেলি কামার ডোম চামার সবাই আসবে এক আসনে, এক জায়গায় বসে নিজের ধর্মকে রক্ষা করবে, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের সংস্কারকে বজায় করবে। বছরের শেষে একদিন হলেও হরিনাম গাইবে। দুঃখ কি, যে গ্রামে 20টা মুসলমান বাড়ি থাকে সেখানে একটা মসজিদ তৈরি হয়ে যায়, যে গ্রামে 100টা হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না। এটা সব থেকে বড় দুঃখ। কেন হবে না? মন্দির নির্মাণ করবে, মন্দির তৈরি করবে, মন্দিরে 3 বার সেবা হবে, সকলে আসবে, ঝাঁঝ ঘন্টা বাজিয়ে ভগবানের সেবা দেবে। মন্দিরের উপরে মাইক আর মেশিন লাগাবে, ভোর 5টায় নামাজ পড়া হয়, আমরা ভোর 4টায় হরিনাম বাজাবো। হরিনাম শুনে গ্রামবাসীর ঘুম ভাঙবে, তবেই তো বুঝবো সমাজ রক্ষা হচ্ছে। মনে রেখো, আমি বিশ্ব হিন্দু পরিষদের একজন সদস্য, হিন্দু জাগরণ মঞ্চের আমি একজন সদস্য। আমি জানি হিন্দু বাঙালিদের অবস্থা খুব বিপজ্জনক। যদি এইভাবে চলতে থাকে, যদি তোমরা হাল ছেড়ে দাও, আর 20 বছর 20 বছর 50 বছর পরে কিন্তু তোমরা পরিচয় দিতে পারবে না যে বাঙালি বলে একটা জাতি কেউ ছিল, আজকে আর নেই, সব হারিয়ে গেছে। কেন তোমাদের বাড়ির ছেলে মেয়েরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে? কেন হিন্দু বাড়ির মেয়েরা মুসলিম বাড়ির ছেলেকে বিয়ে করবে? কেন? তোমরা শিক্ষা দিতে পারো নাই, সংস্কার দিতে পারো নাই। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণ হওয়া ভালো, অপরের ধর্মকে নকল করা মোটেই ভালো কাজ নয়। কোথায়? মুসলিম বাড়ির মেয়ে তো হিন্দু বাড়ির বৌমা হয়ে আসে না, তাহলে হিন্দু বাড়ির মেয়ে কেন মুসলিম বাড়িতে যাবে? ছোট থেকে তারা শিক্ষা দেয় তাদের বাড়ির ছেলে মেয়েদের, তোমরা দাও না কেন? অন্য ধর্মকে নিন্দা নয়, অন্য ধর্মকে সম্মান যেমন করবে,
তেমনি লক্ষ্য রাখবে তোমার ছেলে যেন অন্য ধর্মে ধর্মান্তরিত না হয়। আর শোনো, যদি কোনোদিন কেউ এসে তোমার বাড়ির দরজায় তোমাকে লোভ দেখায়, অন্য ধর্মে গেলে তুমি এই পাবে সেই পাবে, টাকা পাবে, এই পাবে, পয়সা পাবে, মুড়ো ঝাঁটাটা বের করে আনবে। হ্যাঁ, টাকা পয়সার দরকার নেই, আমি আমার ঘরে আছি, আমি ভালো আছি। বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু। লজ্জা নয়, গর্বের সঙ্গে বলবে। মনে রাখবে, নিজের বাড়ির সন্তানকে সুশিক্ষা দাও, সঠিক চেতনা দাও। আর শোনো, যাদের বাড়িতে মেয়ে রয়েছে, উপযুক্ত সভ্য পোশাক পরা শেখাবে মা। পোশাকেই নারীর গুণ লুকিয়ে থাকে। এমন পোশাক পরাবে না যে পোশাকে সমাজ বিভ্রান্ত হবে। রুচিশীল মার্জিত পোশাক পরাবে, তোমাকে দেখে আরো 5 জন শিখবে। মনে রাখবে, তোমরা সেই মা, তোমরা সেই নারী জাতি যে দেশের মাটিতে মাতঙ্গিনী হাজরাকে চিন্তা করো। 6টা গুলি বুকে খেয়েও দেশের পতাকা যে মাটিতে পড়তে দেয়নি, সেই তো মা। তোমরা লক্ষ্মীবাইয়ের কথা চিন্তা করো, ঝাঁসির রানী লক্ষ্মীবাই যে প্রাণ দিয়েছে, ইংরেজ তার মুখ দেখতে পায়নি। তোমরা সেই নারী। তোমরা বিনয় বাদল দীনেশের কথা চিন্তা করো, তোমরা নেতাজি সুভাষচন্দ্রের কথা চিন্তা করো, তোমরা সচী মায়ের কথা চিন্তা করো যে মা মহাপ্রভুকে জন্ম দিয়েছে। মা যদি ভালো হয়, কংসের কারাগারে থেকেও কৃষ্ণের জন্ম দেওয়া যায়। দেবকীকে দেখে শেখো, ওটা কারাগার নয়, সমাজের বন্ধন। তুমি যদি সঠিক হও, কোনো বন্ধন তোমাকে আটকে রাখতে পারবে না। তোমার ঘরে ভগবান রূপী সন্তানের জন্ম হবে, তুমি সঠিক শিক্ষা লাভ করবে, আর তুমি সকলকে সঠিক হতে শেখাবে। আর শোনো, যে গ্রামে হরিনাম হবে, আগামী বছর থেকে প্রতিজ্ঞা করবে, যে কদিন গ্রামে হরিনাম হবে, তোমরা গ্রামে কেউ আমিষ খাবে না। হরিনাম হয়ে যাওয়ার পর, মহাপ্রভুর ঘট বিসর্জন হওয়ার পরে, মহাপ্রভু বেরিয়ে চলে যাওয়ার পরে, তারপর তোমরা আমিষ খাবে। তার আগে কেউ আমিষ সেবা করবে না। আর হরিনামের বাইরে কমিটির দাদা ভাই যারা রয়েছেন, ওইখানে একটা বড় সাইনবোর্ড দিয়ে দেবেন। ওখানে লেখা থাকবে, হরিনামের আসনে জুতো পরে ওঠা নিষেধ, হরিনামের আসনে বসে বিড়ি তিরঙ্গা খৈনি খাওয়া নিষেধ। যে খাবে কান ধরে বাইরে বের করে দেবেন। নেশা করার জায়গা নয়, এটা হরিনাম শোনার জায়গা। নেশা মুক্ত হয়ে নামের নেশায় নিজেকে ডুবিয়ে রাখো। আর শোনো, এই যে মালসা ভোগ হবে, যেদিনকে মালসা ভোগের প্রসাদ তোমরা পাবে, সেদিনকে অবশ্যই নিরামিষ সেবা করবে বাড়িতে। মালসা ভোগের ভাণ্ডটা, মালসা ভোগটা সেবা হয়ে গেলে, মালসা যে খালি ভাণ্ডটা ঘরে রাখবে, ঘরের শুভ কোণে মাটিতে গর্ত করে পুঁতে দেবে। এতে বাস্তু জগতের বাস্তুর কল্যাণ হবে। কেন? ওটা ভগবানের চরণে উৎসর্গ করা হয়েছে, তারপরে তুমি প্রসাদ রূপে পাচ্ছ। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস গিয়ে বৃন্দাবনের মাটিতে জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, 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 শ্রীজীব গোপাল ভট্ট দাস 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 রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, এ 6 গোসাই করি চরণ বন্দন। যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যাবে ব্রজে কইলেন বাস, এ 6 গোসাই যাবে ব্রজে কইলেন বাস। ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা ভুবনে প্রকাশ, রাধা কৃষ্ণ নিত্য লীলা ভুবনে প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আজ যেখানে হয় নাম সংকীর্তন সেই তো যেতে বৃন্দাবন, হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। ললিতা বিষকায়াদি যত সখীগণ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। সুদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ, মনের আনন্দে বল হরি